শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। এই দিনের সম্মেলনে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের মধ্যে অনেক সময় নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, আবার কোনো সময় সম্পর্কে ফাটলও ধরে। একটা বিষয় সকলকে মানতে হবে, যারা সাংবাদিকতার সাথে জড়িত তারা সমাজ ব্যবস্থাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। সাংবাদিকদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ তারা তাদের কলমের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয়। রাজ্যের বর্তমান সরকার আগামী দিনে পরিচালনার ক্ষেত্রে কে নির্ণায়ক ভূমিকা নিতে হবে এবং কি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে তা নির্ভর করে সাংবাদিকদের ওপর। কারণ সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে সংবাদ মাধ্যম। সরকারের সাফল্য ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে থাকে সংবাদ মাধ্যম। সরকার একার পক্ষে কোনো কাজ 100% সফল করা সম্ভব নয়। কোনো কাজ 100% সফল করার জন্য সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তিনি এদিন মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাজে আগরতলায় আসা সাংবাদিকদের রাত্রি যাপনের জন্য একটি অতিথিশালার ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আপনারা শুধু সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালন নয়, আপনারা সমাজের বিভিন্ন উল্লেখযোগ্য কাজেও আপনারা এগিয়ে এসেছেন। এটা জেনে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে এটাই তো আমরা চাই, যে সমাজকে পরিবর্তন করা। আমাদের সরকারের মূল লক্ষ্য হলো শুধু পরিবর্তন নয়, এই সমাজকে পরিবর্তন করা, এই মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা। সেই অঙ্গীকার নিয়ে আপনাদের সংস্থাও দীর্ঘদিন ধরে কাজ করছেন, আর তার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। তার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যারা দূর দূরান্ত, যারা বিভিন্ন জেলাতে সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা অনেক সময় বেটার ট্রিটমেন্টের জন্য আগরতলাতে আসতে হয়। তাদের থাকার ব্যবস্থার জন্য একটা চালু করেছেন, 2টা নাম্বার এখানে দেওয়া হয়েছে। আমি সাজ্জাদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছিলেন যে ভেট যেখানে রয়েছে ভলেন্টারি হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ সার্কিট হাউসে, ওইখানে তারা 2টা রুম বা তার ওইখানে ব্যবস্থা করা হয়। আমি বলবো এটা একটা শুভ উদ্যোগ। মাননীয় মন্ত্রী এখানে আছেন, আমাদেরও একটা দাবি থাকবে যে কোনো জায়গায় অন্তত পক্ষে কোনো একটা জায়গাতে গেস্ট হাউস পার্মানেন্টলি যাদের সাংবাদিকরা পাশে এবং বা কোনো অন্য কাজেও যাতে আসায় তখন তাদেরকে থাকার একটা ব্যবস্থা করা হয়। অপরদিকে মন্ত্রী টিঙ্কু রায় আলোচনা করতে গিয়ে দাবি করেন, বর্তমান সরকারের সময়ে সংবাদ মাধ্যমের আগের তুলনায় অনেক বেশি বিজ্ঞাপন প্রদান করা হয়। সাংবাদিকদের এক্রিডিয়েশন কার্ডের নিয়ম পরিবর্তন করে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এক্রিডিয়েশন কার্ড প্রদান করা হয়েছে। সাংবাদিকদের পেনশন 2000 থেকে বৃদ্ধি করে 10,000 টাকা করা হয়েছে। সাংবাদিকদের অবর্তমানে পারিবারিক পেনশনেরও ব্যবস্থা রয়েছে। সাংবাদিকদের জন্য অনেকগুলো প্রকল্প চালু রয়েছে বলে দাবি করেন মন্ত্রী টিঙ্কু রায়। তবে মন্ত্রী টিঙ্কু রায় এদিন ফের একবার সাংবাদিক আবাসনের কথা বলে অনেক স্বপ্নের কথা শোনালেন। কথা বলা হয়েছে, আর সাংবাদিক বন্ধুরা সামনে যখনই সাংবাদিকরা থাকে তখন বলারও ইচ্ছা হয়, কারণ যেহেতু আমি সরকারি প্রতিনিধি, আর এটা একটা বড় সুযোগ থাকে সাংবাদিকদের সামনে বলা। কারণ আপনারা হচ্ছে সমাজের আয়না, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কাছে ত্রিপুরার ভাবমূর্তি, ত্রিপুরার চেহারা, ত্রিপুরার সরকারের যে কাজ সেগুলো যখন তুলে ধরার সুযোগ থাকে, তেমনি আপনাদের মাধ্যমে আপনাদের কথাগুলো মানুষ কিন্তু বিশ্বাস করে। আমরা যতই বলি না কেন, আপনাদের মাধ্যমে যে কথাগুলো মানুষের কাছে যায় সেগুলো মানুষ গ্রহণ করে এবং সেগুলো মানুষ বিশ্বাসের সঙ্গে পৌঁছে, যেহেতু মিডিয়ায় আসছে। এই দিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সান্দন টিভি।